আজ থেকে রাজ্যের সকল প্রবীণ নাগরিকদের অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রবীণদের আর্থিক সহায়তার জন্য সরকার নিচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রবীণ নাগরিকদের আর্থিকভাবে সাহায্য করা, যাতে তারা নিজেদের শারীরিক ও মানসিক সুস্থ রেখে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কে কে আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে, কিভাবে আপনারা আর্থিক সহায়তা পাবেন এবং কত টাকার আর্থিক সহায়তা আপনারা পাবেন। তাই আমরা অনুরোধ করব ভিডিওটি আপনারা সবাই শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিতভাবে বিষয়গুলি জেনে নেওয়া যাক। প্রবীণদের জন্য ঘোষিত এই প্রকল্পে আপনি যদি আবেদন করেন তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনি প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে, মানে আপনাকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। এবার আমরা জানব এই প্রকল্পে কারা কারা আবেদনযোগ্য। প্রথমত, যে কোনো পুরুষ বা মহিলা যাদের বয়স বর্তমানে 60 বছরের বেশি তারা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবে। তবে যদি কোনো প্রতিবন্ধী পুরুষ বা কোনো প্রতিবন্ধী মহিলা অন্ততপক্ষে 40% বা তার বেশি প্রতিবন্ধী হয়ে থাকেন এবং তার যদি প্রতিবন্ধী সার্টিফিকেটও থাকে তাহলে সেটি রিনিউ করা থাকে, তবে তিনি 55 বছর বয়স হলেই এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে তাকে 60 বছর না হলেও সে আবেদন করার সুযোগ পাবে। মনে রাখবেন, যেই প্রতিবন্ধী পুরুষ বা মহিলা 40% প্রতিবন্ধী হতে হবে এবং তার সঙ্গে সেই প্রতিবন্ধীর সার্টিফিকেট কিন্তু রিনিউ করা থাকতে হবে। এছাড়া অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্ততপক্ষে 10 বছর একটানা পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। আবেদনকারী প্রবীণকে অবশ্যই নির্দিষ্ট জন্মসাল এবং জন্ম তারিখ কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে। যদি এমন হয় কোনো প্রবীণের নির্দিষ্ট জন্মসাল আছে কিন্তু মাস দেওয়া নেই তার আইডি প্রুফে, তাহলে সেক্ষেত্রে তার জন্ম তারিখ ধরা হবে সেই বছরের 1 জুলাই বা এরকমও হতে পারে 1 জুন। উদাহরণ হিসাবে, যদি কোনো প্রবীণের 1966 সালে জন্ম হয়ে থাকে এবং মাস ও তারিখ উল্লেখ না থাকে তাহলে তার জন্ম তারিখ ধরা হবে 1 জুলাই 1966। সেই ক্ষেত্রে 1 জুলাইয়ের বদলে 1 জুন হতে পারে, 1 এপ্রিল হতে পারে। সেক্ষেত্রে তিনি 1 জুলাই 2026 তারিখে 60 বছর সম্পূর্ণ করবেন এবং তারপর সে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যদি কারো মাস থাকে কিন্তু তারিখ না থাকে তাহলে সেক্ষেত্রে সেই মাসের মাঝামাঝি অর্থাৎ 16 তারিখকে জন্ম তারিখ হিসেবে ধরা হবে। এবার আমি 16 তারিখ বলেছি বলেই যে 16 তারিখ ধরবে তা কিন্তু নয়। মাসের মাঝামাঝি 15 ধরা যেতে পারে, 16 ধরা যেতে পারে, 17 ধরা যেতে পারে, যে কোনো একটা ডেট ধরে সেই হিসেবে জন্ম তারিখ রাখা হবে। এবার আসি মেন ইম্পর্টেন্ট প্রশ্ন, কারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। আবেদনকারী ব্যক্তি যদি কোনো কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং বর্তমানে সরকারি পেনশন পান তাহলে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। দেখুন, সবার প্রথম তো 60 বছর হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বা এই স্কিমে। কিন্তু 60 বছর পরে আপনি যদি তার আগে কোনো সরকারি জায়গায় চাকরি করতেন, সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য, তার জন্য আপনাকে পেনশন দেওয়া হচ্ছে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি কোনো সহায়তা রাজ্য সরকার থেকে আর এক্সট্রাভাবে পাবেন না। যদি কোনো প্রবীণ ব্যক্তি চাকরি না করে থাকেন কিন্তু তিনি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তিনি এই প্রকল্পের জন্য যোগ্য নন। এখানে একটা বড় প্রশ্নটা এটাই যে আমরা তো যখন আমার 60 বছর হয়নি তখন আমি ট্যাক্স পেয়ার দিতাম বা ট্যাক্স পে করতাম, কারণ তখন আমি অন্য কোনো জায়গায় একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম বা বিজনেস করতাম। এখন আমার 60 বছর হয়ে গেছে, এখন আমি ট্যাক্স পে করি না, আমি রিটায়ার, তাহলে কি আমি পাবো? হ্যাঁ, তাহলে আপনি সহায়তা পাবেন। কিন্তু 60 বছর পার হওয়ার পরেও যদি প্রতি বছর আপনি ট্যাক্স পে করে থাকেন এখনও, তাহলে আপনাকে কিন্তু দেওয়া যাবে না বা এই স্কিম থেকে আপনি কোনো সহায়তা পাবেন না। বর্তমানে একজন প্রবীণ নাগরিক শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদন কিভাবে করবেন সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও নিয়ে আসব। অর্থাৎ নির্দিষ্ট জায়গা থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, সেই ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। এখন পর্যন্ত অনলাইনে আবেদনের কোনো পোর্টাল চালু করা হয়নি, তাই অফলাইনে আপনাদের জমা দিতে হবে। শহরের বাসিন্দা যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এসডিও অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারেন।
অন্যদিকে যদি আপনারা গ্রামের লোক হয়ে থাকেন বা গ্রামে বসবাস করেন, তাহলে আপনারা পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারেন। এবার এই ফর্ম তো সংগ্রহ করবেন, তাহলে কি কি ডকুমেন্ট লাগবে? প্রথমত নিজের আইডেন্টি লাগবে, সেটা আধার হতে পারে বা আদার্স কোনো ডকুমেন্ট, ভোটার হতে পারে। দ্বিতীয়, নিজের বয়স যেখানে লেখা থাকবে সেই আইডি প্রুফ লাগবে। তৃতীয়ত, নিজের ইনকাম লাগবে। প্রথমেই নিজের পরিচয়পত্র জমা দিতে হবে এবং এর পাশাপাশি বয়সের প্রমাণপত্র এবং ইনকামের প্রমাণপত্র জমা দিতে হবে। চলুন জেনে নিই ডকুমেন্ট কী কী লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক কপি, পাসপোর্ট সাইজের ছবি, নমিনেশন ফর্ম এবং ডিসেবিলিটি সার্টিফিকেট। যদি আপনি ডিসেবল হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিল আপ করা ফর্মের সঙ্গে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, বয়সের প্রমাণপত্রের জেরক্স, ইনকাম সার্টিফিকেটের জেরক্স, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স, পাসপোর্ট সাইজের ছবির, নমিনেশন ফর্ম এবং যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তার সার্টিফিকেটের জেরক্স। এই প্রতিটি জিনিস আপনাকে ফর্মের সঙ্গে দিতে হবে এবং প্রতিটি জেরক্সের নিচে আপনাকে একটি করে সিগনেচার করতে হবে। তারপর গিয়ে আপনি আপনার আশেপাশে এসডিও অফিস হোক বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা, সেখানে গিয়ে জমা আপনাকে দিতে হবে। আবেদন করার পর সমস্ত ডকুমেন্ট ওই যে বললাম বিডিও অফিস বা এসডি অফিসের মাধ্যমে যাচাই করা হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে সেটি উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএমের তরফ থেকে আবেদনটি অনুমোদন করা হবে। অনুমোদন পেয়ে গেলেই আপনারা এই প্রকল্পের সুবিধা প্রতি মাসে মাসে পাবেন। হ্যাঁ, প্রতি মাসে মাসে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন যতদিন আপনি বেঁচে থাকবেন। তাহলে এই প্রকল্পটির নাম কি? এই প্রকল্পটির নাম হলো ওল্ড এজ পেনশন স্কিম। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের সহায়তা পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আপনারা পাবেন 2000 টাকা করে প্রতি মাসে, আগে যেটা ছিল 1000 টাকা করে। এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেন তাহলে তিনি প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সহায়তা পেতে থাকবেন। আবারও বলছি, আপনি পুরুষ হন বা মহিলা সবাই কিন্তু এই সহায়তা পাবে। তাই যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তারা এই ফর্মটি অ্যাপ্লাই করবেন এবং আপনার আশেপাশে ভিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে জমা দেবেন, যাতে এরকম সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত কোনোভাবেই না হন। আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, যেখানে এই প্রকল্পের অফলাইন ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং কিভাবে আপনি জমা দেবেন, কোথায় কি লিখতে হবে, প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আমরা একটা অনুরোধ রাখবো যাতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন। এছাড়া যদি ভবিষ্যতে অনলাইন পোর্টাল চালু হয়, কারণ আমরা এখন জানি যে অনলাইন পোর্টালের মাধ্যমেই বেশিরভাগ কাজ হচ্ছে, যদি ভবিষ্যতে অনলাইন পোর্টাল চালু হয় সেক্ষেত্রে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়াও আপনারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা বর্তমান সময়ে আর কী কী সুযোগ সুবিধা পাবেন সেই নিয়ে আলাদা একটা ভিডিও বানানো রয়েছে। এই ভিডিওটির শেষে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন, সেখানে গিয়ে সেগুলো দেখতে পারেন। সিনিয়র বা প্রবীণ নাগরিকদের জন্য অনেক বেনিফিট কিন্তু এক এক করে আনা হচ্ছে। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আপনারা কি এই স্কিমে ইনভেস্ট করতে চান বা এই সহায়তা আপনারা কি নিতে চান? আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরাও খুব শীঘ্রই কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে আসব। যদি আপনাদের বাড়িতে আশেপাশে কোনো প্রবীণ নাগরিক বা বয়স্ক লোক থাকে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা এই সুযোগ সুবিধা থেকে সব বঞ্চিত না হয়, সরকার থেকে প্রতিটা সুযোগ পায়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুবান্ধব এবং বিশেষ করে গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন।